Hey guys, this is Ivan from Android and welcome back to another brand new video. তো ফাইনালি iOS 18.5 কিন্তু কালকে রাতে রিলিজ হয়ে গিয়েছে। তো আমি আমার ফোনে কালকে রাতে আপডেট করে নিয়েছি। এটি অ্যারাউন্ড 1.17 জিবির মতো, 1 জিবির একটু উপরে আছে। তো এই আপডেটে বেশ কিছু চেঞ্জেস আছে, আবার তেমন কিছু চেঞ্জেস নাইও। প্রথমে যদি বলি এটা চেঞ্জ লগ নিয়ে, তো এখানে দেওয়া আছে চেঞ্জ লগে দিস আপডেট ইন্ট্রোডিউস এ নিউ প্রাইড হারমোনি ওয়ালপেপার। এই নতুন ওয়ালপেপার দেওয়া আছে লক স্ক্রিনের জন্য, এবং আদার কিছু ফিচার্স আছে এবং কিছু বাগ ফিক্স এবং সিকিউরিটি আপডেট আছে এই আইফোনে। তো এই আপডেটে বাকি আর কি চেঞ্জ আছে, এগুলো নিয়ে এই ভিডিও আজকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি বলি প্রথম চেঞ্জেসের কথা, তো প্রথম সেটিংসে আপনি যদি জেনারেলে যান এবং অ্যাবাউটে যাওয়ার পরে নিচে স্ক্রল ডাউন যদি করেন, তো এখানে নতুন একটি মডেম আপডেট আছে, মডার্ন ফার্মওয়্যার। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আগে 5.0 ছিল, কিন্তু এখন 6.0 দেওয়া আছে, যার কারণে এই মডেম আপডেট হয়েছে। তো মডেম আপডেট হওয়ার একটি ভালো দিক হলো কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু যদি থাকে আপনার ফোনে, আর যদি আপনার ফোনের নেটওয়ার্ক কিছু উইক হয়ে থাকে, তাহলে এটি আপডেটের মাধ্যমে একটু ভালো হবে, আগের থেকে একটু বেটার হবে। তো নেক্সট চেঞ্জেসের কথা যদি বলি, তো তাহলে এখানে ওয়ালপেপার দেওয়া হয়েছে নতুন। এই যে যদি বের হয়ে এখান থেকে দেখিয়ে দিই আপনাদের, ওয়ালপেপার সেকশনে যখন যাবেন তখন এইখানেই দেখতেই পারবেন অ্যাড নিউ ওয়ালপেপার। যদি যান তাহলে এখানে দেখতে পারবেন যে নতুন কিছু ওয়ালপেপার অ্যাড করা হয়েছে। এখানে এগুলা ওয়ালপেপার নতুন অ্যাড করা হয়েছে। ক্লাইডোস্কোপ আছে, ইমোজি আছে, ইউনিটি আছে, প্রাইড আছে, iOS 18 এর ওয়ালপেপারগুলো আছে, এগুলো আগে থেকেই ছিল এখানে। তো নতুন কিছু ওয়ালপেপার অ্যাড করা হয়েছে, বাকি যা আছে তাই। এখানে তেমন আর কোনো চেঞ্জেস নাই। আরেকটা বাগ ফিক্স করা হয়েছে, যেটি ওয়ালপেপারের বাগ। আপনি যখন নোটিফিকেশন প্যানেলে যাবেন তখন এখান থেকে কিন্তু ওয়ালপেপারটা স্যাচুরেশন একটু হালকা হয়ে যেত, যেটি এই আপডেটে ফিক্স করা হয়েছে, এবং এটি অনেক দিন ধরে চলতেছিল এই বাগটা। তবে ফাইনালি এই বাগটা এখানে ফিক্স করা হয়েছে। বাকি যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে আমি কালকে রাতে আপডেট দিয়েছি, সো ফার সো গুড, ঠিকঠাকই আছে সব কিছু। বর্তমানে কোনো প্রবলেম আমি ফেস করি নাই, এবং আমার ব্যাটারি হেলথ আগের মতোই আছে। 86 ছিল এবং এখন 86ই আছে। ব্যাটারি হেলথ যদি আপনাদের আমি দেখিয়ে দিই, আর ব্যাটারি পারফরমেন্সও ভালোই যাচ্ছে, মোটামুটি ভালোই, আগের থেকে ভালো। আপনি যদি iOS 18.4.1 ইউজ করে থাকেন, তাহলে এই আপডেটটি আপনি ইউজ করে আরও বেশি মজা পাবেন, কারণ এই আপডেটে কোনো প্রকার ল্যাগ বা কোনো কিছু নাই। দেখতেই পাচ্ছেন এখানে একদম স্মুথ, বাটারি স্মুথ চলতেছে। তো কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না আশা করি। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে আমি 4-5 ঘন্টার মতো ফোন ইউজ করছি আপডেট দেওয়ার পর। তো ভালোই চলতেছে, ব্যাকআপ আগের থেকে ভালো, এমনি কোনো ইস্যু নাই। তো যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারবেন, কোনো প্রকার ইস্যু এখানে নাই। আর পারফরমেন্স, ফোন গরম, হিটিং কোনো ইস্যু আছে কিনা, না, হিটিং তেমন কোনো ইস্যু নাই। আর এখন তো গরম চলতেছে, যার কারণে হিটিং ইস্যু একটু আপনি ফেস করবেনই, যেহেতু গরম দিন। তো ওই ক্ষেত্রে হিটিং ইস্যু তেমন একটা পাইনি আমি। আর এমনিতে আপডেট ঠিকই আছে, কোনো প্রকার ইস্যু নাই। তো চাইলে আপনি আপডেট দিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।